শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমি মাত্রই ঘুম থেকে উঠলাম। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে ঠিক 8টা। তো 8টার সময় বাইরের এই অবস্থা দেখো, একদম শীত কিন্তু পড়ে গেছে। অন্য অন্য দিনের থেকে আজকে এতটা পরিমাণে কুয়াশা পড়েছে। তো সকালবেলাও অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছে। রাত্রেবেলা তো প্রথমে ফ্যান ছেড়ে ঘুমিয়েছিলাম, কিন্তু পরে যে এতটা ঠান্ডা লেগে গেছে কি বলবো আর। তো তারপরে উঠে রাত্রে ফ্যান বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে, একটা কাঁথাতে হলো না, পরে দুটো কাঁথা দিয়ে তারপর আবার ঘুমালাম। আর দেখো কতটা কুয়াশা পড়েছে, কালকে রাতেই দেখছি এতটা পরিমাণে কুয়াশা পড়েছে, মনে হচ্ছে শীত একদম দোরগোড়ায় চলে এসেছে। তো যাই হোক, বেশ ভালো একটা সকালের সাক্ষী হলাম আর তোমাদের সাথে নিয়ে। এতটা কুয়াশা কিন্তু এবছরে পড়েনি এখনও, এটাই ফার্স্ট। তো কী জন্য বারান্দাতে আসলাম তারও একটা কারণ আছে, তো চলো সেটা তোমাদের সাথে দেখাই। একই তো ছিল, কুয়াশা ভেজা সকালটা তোমাদের সাথে শেয়ার করব। আর দুয়ে ছিল এটা, এই দেখো তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, আমি একটা অপরাজিতা ফুল গাছ তুলে এনে আমি বারান্দাতে লাগাবো, কিন্তু গাছটা এনেছিলাম ফুলসহ। আর বাসায় আনার পরের দিনই একটা ফুল ফুটেছিল, আর আজকে দেখো দেখার মতো এত সুন্দর ফুল ফুটেছে, 4টা ফুল একসাথে ফুটেছে। আর গাছটা তো দেখতেই পাচ্ছ এতটা ছোট, তার ভিতরে এতগুলো ফুল ফুটে গাছটা পুরো ভরে গেছে। আমি তো মহা খুশি। গতকালকে বিকেলবেলা দেখেছিলাম 4টা করে ফুটেছে। মেয়েকে বলেছি, মেয়ে তো দেখার জন্য একদম পাগল হয়ে গেছে, মা দেখাও না দেখাও না। আমি বলে, বাবা কালকে সকালে দেখো, সকালে যখন ফুটবে তো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কতটা কিউট লাগছে বলো। সাদা ফুলের প্রয়োজন হয় জানো তো, কৃষ্ণ আছে, গোপাল আছে, তো সাদা ফুলে খুব দরকার হয়। যাক, নিজের হাতে গাছটা লাগালাম, ফুলসহ গাছ লাগিয়েছিলাম অবশ্য। তো তারপরে যে এত সুন্দর ফুল ফুটছে, আমি তো ভীষণ ভীষণ খুশি। খুশিতে একদম আত্মহারা। গাছ লাগানোর পরে ফুল হলে পরে তো চলো, রঙ্গন ফুল গাছের তো কোনো কথাই হবে না, করেই শেষ হচ্ছে না, একটার পর একটা হয়েই যাচ্ছে। চলো ঘরের কাজকর্মে হাত লাগাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সকালে বলেছিলাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম, বলেছিলাম ঘরের কাজকর্ম শুরু করব। তো তারপরে মাথা থেকে একদমই বেরিয়ে গেছে যে আমাকে ভিডিও শ্যুট করতে হবে। তো এখন আবার সন্ধ্যাবেলায় মনে পড়লো, আহারে আমি তো সে ভিডিওটাই কমপ্লিট করিনি, পুরোটা শেষ করিনি আর কি ভিডিওটা। তো এখন মনে পড়লো আবার নতুন করে বলবো না, আবার ভিডিওটা ওখান থেকেই শুরু করলাম। তো যাই হোক, তোমাদের একটা ছোটোখাটো ধোকা দেওয়া হয়ে যাবে, ভিডিওটা দেখলে আর কি বুঝবে কতটা ধোকা খেয়েছো তোমরা। সকাল থেকে একটুখানি ভিডিও শ্যুট করে সারাদিন পার করে দিয়েছি, আর এখন সন্ধ্যাবেলায় এসে গুড ইভিনিং জানাচ্ছি। তো যাই হোক, তো মনে পড়েছে আদৌ ভিডিওটা কন্টিনিউ করছি, এটাই বড় কথা, তাই না বলো? মানুষ মাত্রই তো ভুল হয়, মনে নাই বা থাকতে পারে, অনেক সময় অনেক টেনশানে থাকলে পরে মনে থাকে না। তো যাই হোক, এখন মনে পড়লো, এখন থেকে স্টার্ট করলাম। তোমরাও আশা করছি বুঝবে আর আমাকে একটুখানি সাপোর্ট করবে, একটুখানি ভালোবাসা দেবে। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন বানাচ্ছি হচ্ছে সিঙ্গারা। মেয়ে গতকালকে রাতে বলে রেখেছিল যে মা আমাকে সিঙ্গারা করে দেবে। তো ভাবলাম যে না, আজকে বিকালবেলা একটুখানি ঘরে নাস্তা বানানো যাক, সব সময় তো বাইরে থেকে কিনে হালকা পাতলাই খাওয়া হয়, তো আজকে একটু ঘরেই করি। আর এটা আগে কয়েকবার করেছিলাম, তখন ইউটিউব থেকে করেছিলাম, তো আজকে আবার সেভাবেই করছি। তো প্রথম কয়েকটা করছি জানো তো, কেমন বোচা বোচা হয়েছে, এতটা খারাপ লাগছিল, সিঙ্গারার কোনো শেপই আসেনি। তো তারপরে একটুখানি ভালো হয়েছে, 2-3টা ওরকম নষ্ট হওয়ার পরে তারপর ভালো হয়েছে। তবে আমি একদম নষ্ট হয়েছে যেটা, শেপটা ঠিক হয় না, ওটা ফেলে দিই না, কিন্তু ওটাও ভেজে নিয়েছি, যেহেতু ভাজা জিনিস না, তেলের জিনিস অতটা শেপ হলো কিনা অতটা ম্যাটার করে না, ওই একটু তেলে ভাজা হলেই আমার তো বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আমি কিন্তু প্রথমে বানাচ্ছি হচ্ছে লুচি, 3-4 পিস লুচি করলাম অর্পিতার জন্য আর কি। ভাবলাম কি ও যদি এই মশলা সিঙ্গারাটা না খায়, তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে ও মাছের ছোঁয়াশে খেতে চায় না, একদম পেঁয়াজ রসুনও খেতে চায় না। তবে আমি যে রান্না করে দেই ওটা খায়, তবে কী হয় বলো তো, মাছ মাংস যে রান্না করি না ওটাও খেতে চায় না। তো তার জন্য করে ভাবলাম একটু আলাদা করে করি। আর এই মশলা যেটা দিয়ে আমি সিঙ্গারাটার
পুরটা বানিয়েছি, মশলাটা না বেটে আমি ফ্রিজে রেখেছিলাম। তো ভাবলাম যদি না খায় তো তার জন্য করে ওর জন্য 3 পিস আমি লুচি বানিয়ে রাখি, যদি এটা খায় খাবে, ওটা খেলেও খাবে, কোনো অসুবিধা নেই। তো এখানে এখন হচ্ছে লুচিগুলো ভাজা চলছে। আর বর এসে নাইট ডিউটি করলো, গতকালকে নাইট ডিউটি করে আজকে সকাল ডিউটি করে তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। আর মেয়ে তো কিছুক্ষণ পর পর ঘুরঘুর করছে, মা সিঙ্গারা আর কতক্ষণ লাগবে বানাতে, এতটা সময় লাগে তোমার? কিন্তু সিঙ্গারাটা বানানো যে কতটা কষ্টের, প্রথমে পুর রেডি করো, তারপর আটার ডো তৈরি করো, তারপর শেপে ঠিকঠাক শেপে বানাও, অনেকটা সময় লাগে। তবুও চেষ্টা করছি মেয়ের আবদার মেটাতে। বিকালবেলার নাস্তা তো একটুখানি বেশি করে করার চেষ্টা করছি। অর্পিতা, ওরা 2 বোন, অর্পিতা অর্থি, আমরা সবাই মিলে এক জায়গায় বসে খাবো, সেভাবেই করা হচ্ছে যাতে সবার তৃপ্তি ভরে খেতে পারে। তবে বেশ ভালোই হয়েছিল, সবাই বলেছে পুরটা বেশ ভালো হয়েছে। তবে আমার কাছে পুরটা আর একটুখানি রসালো হলে ভালো হতো, একটুখানি কেমন ড্রাই ড্রাই হয়ে গেছিলো। তবুও কোনো ব্যাপার না, করেছি, সবাই খেয়েছে, ওরা ভালো বলেছে মানে কি ভালো হয়েছে, যেমনই হোক না কেন। একটা জিনিস আছে কি, যতই খারাপ হোক ভালো হোক, কিন্তু যদি কেউ একটুখানি বলে না ভালো হয়েছে তবেই শান্তি লাগে, জানো তো। কোনো কিছু বানিয়ে যদি কাউকে দেই না, সে যদি বলে না ভালো হয়েছে, তবে ভালো লাগে। আবার খারাপ হলে পরে ভালো বললে সেটা খারাপ লাগে, জানি আমি কতটা ভালো হয়েছে কি। তবে আশা করছি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এখানে দেখো এখন ভাজছি হচ্ছে লুচি, লুচি ভাজাই হচ্ছে না, কতক্ষণ ধরে লুচি ভাজা দেখাচ্ছি। তো কী আর করা, সময় তো লাগবে একটুখানি, এগুলো করতে গেলে অনেকটা সময় লাগে। তবে এটা খেতে সময় লাগে না, জানো তো। ভাজার পরে মুচমুচ করে কড়মড় করে খেয়ে নেব, কিন্তু বানাতে অনেকটা সময় চলে যায়। এটা হচ্ছে হলো অনেকটা সময়ের কাজ, নিখুঁত কাজ, যেটা করতে অনেকটা সময় ব্যয় হয়। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এক থালা বানিয়েছি হচ্ছে সিঙ্গারা। তো এতগুলো আমরা কিন্তু খেয়েও পারিনি, সামনের দিনে নাস্তা হয়ে যাবে সকালে, মানে অতটা পরিমাণে ছিল, 4-5টা ছিল, লুচি ছিল। তো অর্পিতা খেয়েছিল, পরে ও সিঙ্গারাও খেয়েছে আবার লুচিও খেয়েছে। তো ভালোই হলো, সবাই একসাথে বসে খেলাম, আনন্দ করলাম। তো এদিকে দেখো এক কড়াইতে দিয়েছি, অনেকগুলো দিয়েছি, 5-7টার মতো দিয়েছি, ছোটো কড়াই, তবুও 5-7টার মতো দিয়ে একবারে ভেজে নিচ্ছি। তো বেশ ভালো লাগছে, মেয়ে যদি কোনো কিছু আবদার করে না, তখন দিতে পারলে ভালো লাগে। মেয়ে বলতে কি যে কোনো, মানে যে কেউ, বড় যদি বলে এই জিনিসটা খেতে ইচ্ছে করে করো, তো ভালো লাগে। তবে আমার বর খুব একটা বায়না করে না যে এটা করো ওটা করো, ওই নর্মালি যেরকম হয় ডাল ভাত মাছ মাংস। আগে একটু নাস্তাটা একটু বেশি করা হতো, তো এখন গ্যাসের চিন্তা করে না আমি নাস্তার দিকে যাই না। সকালের নাস্তা, বিকালের নাস্তা, দুপুরের রান্না এত পরিমাণে গ্যাস খরচ হয়, তার জন্য করে বিকালের নাস্তাটা বাদই দিয়েছি। তো সকালবেলাও একদম হালকা ফুলকা করি, যাই হোক ওভাবেই কোনোরকম সাশ্রয় করে করে চলছি। তো এদিকে দেখো আমার কিন্তু সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর খেয়ে তো বেশ ভালোই হয়েছে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো।